দোলুকতরি ঢেউয়ের পরে ওরে আমার জাগ্রত প্রাণ, গাওরে আজি নিশীতে রাতে অকুল পাড়ির আনন্দ গান। যাক না মুছে তটের রেখা, নাই বা কিছু গেল দেখা, অতল বাড়ি দিক না সারা বাঁধন হারা হাওয়ার ডাকে। দোসর ছাড়া একার দেশে একেবারে এক নিমেষে, লওরে বুকে দুহাত মেলি অন্তবিহীন অজানাকে। লাইনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমুদ্রে কবিতার। তবে বিশালত্বের সামনে দাঁড়িয়েছি যতবার, এই অনুভূতিতে বিহ্বল হয়েছি আমি, বিহ্বল হয়েছে আমার মন। সমুদ্র অসীম, সমুদ্র বিশাল, সমুদ্র আদি, সমুদ্র অনন্ত। সভ্যতার সেই কোন আদিকাল হতে, সেই সুদূর নীল দিগন্ত থেকে আগত ঢেউগুলো যেন বার্তা বহন করে আনে মহাকালের এক অবিরাম মিলনযজ্ঞের। দীঘা আপামর বাঙালির এক অতি পরিচিত ও অতি প্রিয় একটি পর্যটন কেন্দ্র। উইকেন্ডে ছুটি হোক বা দু একদিনের হলিডে, বিশালত্বের আহ্বানে দীঘা বেড়াতে যাননি এমন বাঙালি কিন্তু পাওয়া মুশকিল। রোজকার কর্মব্যস্ত জীবন থেকে নিজেকে একটু ছুটি দিতে চলে আসুন এখানে। দীঘা সমুদ্রের শান্ত স্নিগ্ধ ঢেউয়ের আলিঙ্গন আপনার মনকে করে তুলবে একেবারে রিফ্রেশড। দীঘায় আসার জন্য ট্রেন ও বাস উভয়ের ব্যবস্থাই আছে। সেই সব কিছু নিয়েও বিস্তারিত আলোচনা করব এই ভিডিওয়ে। দীঘা ভ্রমণের কোনো সিজন নেই, নেই কোনো অফ সিজনও। তাই তো সারা বছরই এখানে পর্যটক সমাগম লেগেই থাকে। তবে বছরের ন্যাশনাল হলিডের দিনগুলোতে পর্যটকদের ভিড়টা একটু বেশিই থাকে, আর এই সময় হোটেলের ভাড়াও বেড়ে যায় অনেকটাই।
আজকে দোল পূর্ণিমা আর আমি চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। এখানে প্রচুর লোক এসছে। নর্মালি যে ভিড়টা আমরা এক্সপেক্ট করি তার থেকে কিন্তু অনেকটাই বেশি ভিড় দেখা যাচ্ছে। আর তার সঙ্গে চলছে পূর্ণিমার ভরা কোটাল। আজকে কিন্তু সমুদ্রে জলস্ফীতি অনেকটাই। এখানে কিন্তু পূর্ণিমার ভরা কোটালের জন্য অনেকেই মানে নিচে নেমে যে চান করে সেটা পারছে না। জলস্ফীতি কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে সমুদ্রে। যাই হোক, সবাই সবার মতো এনজয় করছে। রং খেলা হচ্ছে দেখছি এখানে। সবাই দোলের ছুটিতে কার্যত ছুটিয়ে এনজয় করছে দীঘায়। কোথা থেকে আসা হয়েছে? কলকাতা কালীঘাট। দীঘায় নিয়ে ভাবতে হলো আমার লাইফে ফার্স্ট টাইম। এই একমাত্র এর মুখ থেকে শুনলাম যে ফার্স্ট টাইম দীঘা এসছে। বাকি একটা বাচ্চা মেয়ে সে বলছে 15 বার দীঘা আসা হয়ে গেছে। কারণ দীঘা হচ্ছে বাঙালির হার্ট থ্রব। কিরম লাগছে? খুব খুব রিলেশনশিপ ভালো। চান করা হয়েছে? না, এবার নামবো। এত রং খেলা হচ্ছিল, এবার চান করা হবে। বুঝতেই পারছেন ভরপুর এনজয়মেন্ট হচ্ছে, সবাই চুটিয়ে এনজয় করছে। এদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। এরা এসে কালীঘাট থেকে। হ্যাপি হোলি। Happy Holi। সবাইকে হ্যাপি, সবাইকে Happy Holi। কি নাম তোমার? আরশি সরকার। আরশি, কোথা থেকে এসছো তুমি? টাকি। আচ্ছা, টাকি থেকে এসছো। ট্রেনে এসছো? বাসে এসছো? আরশি, কিরাম লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, চান করেছো? না, চান করোনি কেন? পরে করবো। পরে করবে, এখন রং খেলা হচ্ছে তাই তো? এ নিয়ে কবার হলো দীঘা? 12 বার দীঘা ঘোরা হয়ে গেছে। এর 12 বার দীঘা ঘোরা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কাজে বুঝতেই পারছেন বাঙালির কাছে কিন্তু দীঘার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। মায়ের কি খবর? মাও তো দেখছি খুব দোল খেলেছে। Happy Holi to all of you। থ্যাংক ইউ। আচ্ছা, এনজয় করছি আমরা। তো বৌদি, এই নিয়ে দীঘা কতবার হলো? 12 টাইম। আর মারও 12 বার হয়েছে, আর মেয়েরও 12 বার দীঘা হয়েছে। আর দাদা কি বলছে দেখি? আচ্ছা আচ্ছা, 15 বার দীঘা করা হয়ে গেছে দাদার। বাহ, খুব ভালো। হ্যাপি হোলি। আচ্ছা, এই দোল পূর্ণিমায় এই দীঘা বীচ কিন্তু উপচে পড়ছে জনস্রোতে। আর আজকে সমুদ্র কিন্তু খুবই উত্তাল, কারণ আজকে হচ্ছে দোল পূর্ণিমার ভরা কোটাল। দীঘায় থাকার জন্য রয়েছে বহু হোটেল, যাদের রুম রেট মোটামুটি 500 টাকা থেকে শুরু হয়ে 2000 পর্যন্ত হতে পারে। এর মধ্যে এসি রুম সাধারণত 1000 টাকা থেকে শুরু হয় এখানে। তবে ওই যে বললাম, ন্যাশনাল হলিডের দিনগুলোতে রুম রেট অনেকটাই বেড়ে যায়। দীঘায় এবার আমাদের আস্থানা ছিল হোটেল নিউ তিরুপতি গেস্ট হাউস। নিউ তিরুপতি গেস্ট হাউসের এই ঘরটিতেই আমরা ছিলাম। ঘরটির রুম রেট 600 টাকা হলেও দোল উৎসবের মরশুমে গুনতে হলো 1300 টাকা। দীঘার আরেকটি আকর্ষণ হলো এর জমকালো নৈশ জীবন। সন্ধ্যা হতেই রঙিন আলোকসজ্জায় সেজে ওঠে দীঘার সমুদ্র সৈকত।
সন্ধ্যা হতেই দীঘার সমুদ্র সৈকতে ক্রমশ মানুষের ভিড় বাড়তে থাকে। সামুদ্রিক দমকা হাওয়ার পরশ মেখে চলে দেদার আড্ডা, চলে খাওয়া দাওয়া, চলে কেনাকাটা। সন্ধে হতেই আলোয় আলোয় সেজে উঠেছে ওল্ড দীঘা। 8 থেকে 80 এখানে সবাই কিন্তু কেনাকাটা, দেদার আড্ডার, খাওয়া দাওয়ায় ব্যস্ত।
ওল্ড দীঘা সি বিচে কার্যত তিন ধারণের জায়গা নেই, এতটাই এখানে ভিড় আর চারিদিকে আর কি জমজমাট পরিবেশ। দীঘা এলে অবশ্যই ঘুরে দেখুন এর বিভিন্ন সাইট সিইং। ঘোরার সবচেয়ে কম খরচের মাধ্যম হলো টোটো, এছাড়াও আছে অটো ও গাড়ি। সাইড সিন হিসাবে দু সাইড ঘোরায়, একটা বেঙ্গল সাইড হয়, একটা উড়িষ্যার সাইড হয়। এবার উড়িষ্যার সাইডটা হয় আপনার কাজু উদ্যান, উড়িষ্যার বর্ডার, রাধাকৃষ্ণ মন্দির, চন্দনেশ্বর মন্দির, তালসারি, উদয়পুর, ওশিয়ানা ঘাট। এই টোটাল স্পটটা ঘুরিয়ে পার স্পটে আমরা 30 মিনিট করে স্টে করি, প্লাস পার্কিংটা হাতে দিয়ে ওরা নিয়ে আমরা 660 টাকা, ঠিক আছে। আর একটা বেঙ্গল সাইড হয় যেটা আপনার মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর আর নাইকালি মন্দির। এটা টোটাল মেরিন ড্রাইভ রোডের উপর পড়ে, দীঘা ওয়েলকাম বার থেকে যে মেরিন ড্রাইভ রোডটা ওই রোডের উপরই পড়ে। এটা টোটাল স্পটটা ঘোরাতে আমরা 1000 টাকা করে নিই। তারপরে আপনার এই নিউ দীঘার মধ্যে যে কটা পার্ক আছে, যেমন কাজল দিঘি টয় ট্রেন, অমরাবতী পার্ক, ঢেউসাগর লাইটিং পার্ক এবং সায়েন্স সিটি অ্যাকোরিয়াম, এই কটা পার্ক ঘোরাতে আমরা 500 টাকা নিই পার্কিং সমেত, ঠিক আছে। তো মোটামুটি এটা অল সিজনেই সেমই রেট থাকে, কোনো রেট বাড়ে নাও কমে না, বুঝেছেন। তো এই বৃষ্টির সিজনে লোক তো কম থাকলে আমাদের মানে কিছু তো করার নাই, যেহেতু সবারই সংসার আছে, তো লোয়েস্ট ভাড়াতেও চলে যেতে হবে। ঠিক আছে। নির্জনতা প্রেমীদের জন্য উপহার স্বরূপ রয়েছে দীঘার ঝাউবন। দীঘায় এসে নিরিবিলিতে একটু যদি সময় কাটাতে চান, তাহলে অবশ্যই আসুন নিউ দীঘার এই ঝাউবনে। ঝাউবনের শান্ত নিবিড় স্নিগ্ধ ছায়ায় বসে সমুদ্রের দমকা হাওয়ার আলতো পরশ মেখে উপভোগ করুন বিশালত্বের সান্নিধ্য। এবার আসি যাতায়াতের ব্যাপারে। দীঘা যাবার জন্য ট্রেন ও বাস উভয়ের ব্যবস্থাই আছে। হাওড়া স্টেশন থেকে রয়েছে কান্ডারি এক্সপ্রেস ও তাম্রলিপ্ত এক্সপ্রেস। এছাড়াও লোকাল ট্রেনেও কিন্তু দীঘা যাওয়া যায়। হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে পাঁশকুড়া জংশন এবং পাঁশকুড়া বা মেচেদা থেকে দীঘাগামী লোকাল ট্রেন পাবেন। সমস্ত ট্রেনের টাইম টেবিল ও ভাড়ার বিবরণ
আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দীঘা বেড়াতে যাচ্ছেন, কয়েকটা ব্যাপারে কিন্তু আপনাকে সাবধান হতেই হবে। যেমন স্টেশন চত্বরে নেমেই আপনি কিন্তু অনেক অটো এবং টোটো পাবেন যারা আপনার দিকে এগিয়ে আসবে এবং কম খরচে কোনো ভালো হোটেলে নিয়ে যাওয়ার প্রলোভন দেখাবে। সাবধান, এদের কথায় যদি আপনি সেই সমস্ত হোটেলে যান তাহলে কিন্তু এদের একটা মোটা অঙ্কের কমিশন আপনাকে গুনতে হবে, যেটা এরা পরে দাবি করতে পারে। তাহলে এবার প্রশ্ন, আপনি কি করবেন? স্টেশন চত্বর থেকে বেরিয়েই রাস্তায় আসুন, সেখানে দেখবেন অনেক অটো এবং টোটো যাচ্ছে। সেইখান থেকে আপনি যদি অটো বা টোটো নেন এবং নিজের পছন্দ মতো জায়গায় গিয়ে পছন্দ মতো হোটেল যদি আপনি নিজে ঠিক করেন, তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত ঝঞ্ঝাটে পড়তে হবে না। দীঘা বেড়াতে গিয়ে স্নান করবেন না, এরকম কি হতে পারে? দীঘা এলে সমুদ্রের জলে গা ভেজাতেই হয়। তবে অতীতে এই স্নান করতে গিয়ে কিন্তু ঘটেছে অনেক দুর্ঘটনা, যার জন্য প্রশাসন থেকে লাল পতাকা দিয়ে স্নান করার নির্দিষ্ট সীমানা স্থির করে দিয়েছে। প্রশাসন থেকে স্থির করে দেওয়া এই লাল পতাকার সীমানা পেরোলে কিন্তু হতে পারে মারাত্মক ধরনের দুর্ঘটনা এবং হতে পারে জরিমানা। কাজেই স্নান করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু সাবধান থাকতেই হবে। দীঘার সমুদ্র সৈকতের সামনেই বিক্রি হয় নানান রকম মাছ ভাজা। এই মাছ ভাজা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এই মাছ ভাজার সঙ্গে মেশানো হয় নানান রকম ক্ষতিকারক রাসায়নিক, যেগুলো আপনার পেটের নানান রকম প্রবলেম সৃষ্টি করতে পারে। কাজেই আপনাদের যদি মাছ ভাজা খেতে ইচ্ছাই করে, তাহলে দীঘার মাছ ভাজার থেকে মাছ কিনে সেটা কোথাও ভাজিয়ে খান। এই সংক্রান্ত একটা ভিডিও খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে দেব। প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু দীঘা প্রশাসন এখন খুবই কড়া অবস্থান নিয়েছে। কোনো বিক্রেতা বা কোনো ক্রেতা যদি প্লাস্টিক নিয়ে ধরা পড়ে, তাহলে কিন্তু হতে পারে তার 500 টাকা পর্যন্ত জরিমানা। দীঘার সমুদ্র সৈকতে প্রচুর ডাব বিক্রি হয়। এবার অনেকেই কি করে, এই ডাবের জলে অ্যালকোহল মিশিয়ে পান করে। খুব সাবধান, যদি প্রশাসনের হাতে ধরা পড়ে তাহলে কিন্তু তার জেল ও জরিমানা উভয়ই হতে পারে।